يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بالسكارى ولكن عذاب الله شديد আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সামনে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে। আল্লাহ পাক নিজেই উত্তর দিতেছে কেমন সময় আসবে। বলে এমন একটা সময় আসবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। এমন একটা সময় আসবে যেই সময়টায় একজন মা যে নাকি তার শিশুর দুধেরকে বাচ্চাটাকে দুধ খাওয়ায়, একজন শিশু যে নাকি দুধ খায়, এই শিশুটার বাচ্চা 3 মাস হতে পারে, 4 মাস হতে পারে। এই শিশুটার ভালোবাসা এবং এই শিশুটার প্রতি তার ফ্যামিলির ভালোবাসা কেমন, অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এমন একটা সময় চলে আসবে, এই সময়টা তার মা এই শিশু দুধের বাচ্চার কথা ভুলে যাবে। গর্ভবতী মহিলারা তখনও গর্ভপাত করার সময় হয় নাই, 3 মাস 4 মাস হয়েছে, এই গর্ভবতী মহিলা গর্ভপাত করে ফেলবে। আরো ভয়ানক কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনান, ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিনটা তার বৃত্তান্ত খুলে খুলে বর্ণনা করে শুরু করবে। জমিন বলতে থাকবে, মালিক ও আল্লাহ, আমার ভিতর থেকে নাফরমানেরা কি কি গুনাহের কাজ করেছে, ওই কাজগুলোর কথা আমি বলে দেই। জমিন যে বলতে পারে তার অনেক প্রমাণ আছে, আমি ছোট্ট 2টা প্রমাণ দেব। 1 নাম্বার প্রমাণ হলো, কিছুদিন আগেই তো তুরস্কে ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের ভিতরে অনেক মানুষের ইন্তেকাল হয়ে গেল। এই কাজটা কে করেছে? জমিন করেছে আল্লাহর হুকুমে। কার হুকুমে বাবা? জমিন করেছে আল্লাহর হুকুমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে যখন আদেশ করবেন, জমিন সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিবে। এই ভয়াবহতার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানটা কেমন হবে একটু লক্ষ্য করে শুনি আমার বাবারা, ও মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা। ও বন্ধু, তুমি কোথাও কোনো কাজে আছো, এখনো বাহিরে ঘোরাফেরা করতেছো, একটু সময় তাফসীরুল কোরআন মাহফিলের ভিতরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। কেমন অবস্থা হবে? মা তার সন্তানের পরিচয় দিবে না। মাকে সন্তান যায় বলবে, মা দুনিয়াতে থাকতে কত কিছু করেছো, না খাওয়ায় তুমি আমাকে খাওয়াইছো। ভাইকে বলবে, ভাই তুমি আমার জন্য জীবনটাও দিয়ে দিয়েছো। ও মুসলমান বন্ধুরে আমার, আপনার দেশে ঘটছে কিনা আমি জানি না, আমার ফরিদপুরের ঘটনা, ভাইকে বাঁচানোর জন্য ভাই জীবন দিয়ে দেয়, এমন ঘটনা ঘটে কিনা? এই ভাই বলবে, না দুনিয়া থাকতে আমার কোনো ভাই ছিল না, আমার কোনো বন্ধু ছিল না, আমার মা ছিল না, আমার বাবা ছিল না। কতটা ভয়াবহ হবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, এই ভয়াবহতার মুহূর্তে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ভয়াবহতার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে 7 শ্রেণীর মানুষকে ওই আরশের ময়দানে ছায়া দান করে দিবেন। আল্লাহু আকবার। এই 7 শ্রেণীর ভিতরে যেন আমরা থাকতে পারি। এই 7 শ্রেণীর কথা শুনে যাব কি বাবা? মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে। এই ভয়াবহতার মুহূর্তে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর পয়গম্বর বলে, যখন আমার ছায়া ছাড়া, আমার আল্লাহর ছায়া ছাড়া ছায়া থাকবে না, এই ভয়াবহতার মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আমি আমার আরশের নিচে ছায়া দান করব। তার ভিতরে 1 নম্বর হলো ইমামুন আদিলুন। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক। লক্ষ্য করে বুঝবেন বন্ধুরে আমার,
আমি একটা গ্রামের একজন মেম্বার, আমি একজন বিচারক, আমি একটা ফ্যামিলির অভিভাবক, আমি একজন বিচারক। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর পয়গম্বর বলে, ও দুনিয়ার মানুষ, আমি প্রত্যেকটা মানুষকে একজন অভিভাবক হিসেবে পাঠিয়েছি, আর প্রত্যেক ব্যক্তি জিজ্ঞাসিত হবে কাল কিয়ামতের ময়দানে, আল্লাহর সামনে, ময়দানে মাহশারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বিচারকের কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ময়দানে ছায়া দান করবেন, যেই বিচারক তার বিচার কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হুজরাতের ভিতরে, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ নবীকে আদেশ করে, ও নবী, আপনি সঠিকভাবে বিচার কাজ সম্পন্ন করুন। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ নবীকে বলে, নবী, সঠিকভাবে বিচার কাজ সম্পূর্ণ করো। আল্লাহর পয়গম্বরের মসজিদে নববী ছিল সচিবালয়। আল্লাহর পয়গম্বর মসজিদের ভিতরে বিচার কাজ সম্পূর্ণ করতেন। এবার বলেন, মসজিদের ভিতরে যেই কাজ করা হয় ওই কাজ সঠিক হয় না বেঠিক হয়? সঠিক হয়। আল্লাহর পয়গম্বরের কাছে একটা বিচার আসলো, বুখারী এবং মুসলিমের ভিতরে হাদিসটা আসছে, শুনবেন। আল্লাহর পয়গম্বরের কাছে একটা বিচার আসলো, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করে ধরা খেয়েছে। মক্কার ভিতরে রুল পড়ে গেল, কুরাইশ বংশের মহিলা, দামি মহিলা, একজন চৌধুরী বংশের মেয়ে যদি চুরি করে ধরা খায়, এই দেশের বর্তমান যিনি এমপি, এই আসনের এই এমপির মেয়ে যদি চুরি করে ধরা খায়, তাহলে আলোচনা কম হবে না বেশি হবে? কথা বলতে হবে, বেশি হবে। কুরাইশ বংশের মহিলা বনু মখজুম গোত্রের মহিলা, এই মহিলা চুরি করে ধরা খাওয়ার পর সমালোচনা শুরু হয়ে যায়। সাহাবা ইকরামদের ভিতরে পরামর্শ শুরু হয়ে গেল, আল্লাহ রাসূলের কাছে একটু সুপারিশ করার প্রয়োজন আছে, কারণ এই মহিলার যদি হাত কাটা হয় কুরাইশ বংশের ইজ্জত থাকবে না। কিন্তু কোন সাহাবী আল্লাহ রাসূলের কাছে যাবে, সাহস পায় না। পয়গম্বর আলাইহিস সালামের কাছে যাওয়ার, আল্লাহ রাসূলের একজন নাতি ছিল। আল্লাহ রাসূলের তো ছেলে ছিল না, নাতি হলো কি করে? আল্লাহ রাসূলের দুইজন ছেলে ছিল, তারা জীবন দশায় মারা গেছে পয়গম্বর আলাইহিস সালাম জীবিত থাকতে। আল্লাহ রাসূলের একজন পালক পুত্র ছিল, নাম ছিল যায়েদ ইবনে হারিসা। এই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হলো উসামা। লক্ষ্য করে শুনবেন, এই উসামা, আল্লাহ রাসূল তাকে মোহাব্বত করতেন। দাদারা কিন্তু নাতিদের সাথে সম্পর্ক ভালো রাখে, ঠিক কিনা? দেখবেন নাতিটা দাদার জন্য পাগল। আল্লাহ রাসূল উসামাকে বড় ভালোবাসে। এবার সাহাবীরা উসামাকে বলল, উসামা, তুমি আল্লাহর পয়গম্বরের কাছে যাবা, যাওয়ার পরে বলবা কুরাইশ বংশের যে মহিলা চুরি করে ধরা খেয়েছে, এই মহিলার বিচারটা একটু হালকা যেন করে দেয়। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বলতেছেন, পয়গম্বর দাদা, একটা কথা বলতে চাই, নাতি হয়ে তুমি কি রাখবা? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, কি কথা বলো? হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দাড়ি মোবারক ধরলেন। দাড়ি মোবারক ধরে বলে, দাদা, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করে ধরা খেয়েছে, বিচার কি এসেছে? আল্লাহর পয়গম্বর বলে, হা হা, বিচার এসেছে। কি বলো তুমি? হযরত উসামা বলে, তাহলে বিচারটা একটু হালকা করো। আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন হয়ে গেল, রাগান্বিত হয়ে সাহাবীদেরকে ডাকলেন, আমার সাহাবীরা আসো। আতাশহাদু ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। ও আমার সাহাবীরা, আল্লাহর বিধান সম্পর্কে সুপারিশ করতে এসেছো বুঝি? ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, বুঝে নাও, এখানে যদি এই কুরাইশ বংশের মহিলা চুরি করে ধরা না খেয়ে আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা সে যদি চুরি করে ধরা খেত, আমি মুহাম্মদ কোনো জল্লাদকে আদেশ করতাম না, কোনো বিচারককে আদেশ করতাম না। আমি মুহাম্মদ আমার নিজের হাতের উপর হাত রেখে আমার কলিজার টুকরার হাতখানা আমি কেটে দিতাম। আল্লাহু আকবার! এমন বিচার কি দুনিয়ার কোনো মানুষ করতে পারবে? ও বন্ধু, আমি প্রথমে বিচার বলেছিলাম, বিচারক, ন্যায়পরায়ণ বিচারক। আমাদের দেশে ন্যায়পরায়ণ বিচারক পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? একবার একজন মাতবার, সে একটা সিগারেটের বিনিময়ে বিচার ঘুরাইয়া দেয়। 2000, 5000, 10,000 টাকার বিনিময়ে এরকম হাজার হাজার বিচার ঘুরে যায়। যেই ব্যক্তি গরিব সে বিচার পায় না, টাকা পয়সাওয়ালা বিচার পায়।
বন্ধুরে আমার, স্বৈরাচারের বিদায় হয়ে গেছে। আমরা দেখেছি যখন কোনো অপরাধী অপরাধ করত, এই অপরাধী অপরাধ করেছে, কোন গরিব মানুষ অপরাধের প্রতিবাদ করেছে, তাকেও জেলখানায় যেতে হয়েছে। কথা বলবেন? সঠিক বিচার হয় না, সঠিক বিচার হয় না। সঠিক বিচার যদি হতো তাহলে যেই রাষ্ট্রের ভিতরে সঠিকভাবে বিচার হয় না, ওই রাষ্ট্রের মানুষগুলো নির্যাতনের শিকার হয়, অপরাধীগুলো গলা উঁচু করে ঘুরে বেড়ায়, আর নিরপরাধ আলেমগুলো কারাগারের ভিতরে বন্দী হয়। বন্ধুরে আমার, ন্যায়পরায়ণ বিচারকের কথা বলতেছিলাম। ইসলামে যতগুলো খলিফা ছিলেন, আল্লাহর পয়গম্বর বিদায় হয়ে যাওয়ার পর তার ভিতরে একজন খলিফা, তার নাম ছিল হযরত ওমর। এনার বিচার কাজ সম্পর্কে আমরা অনেকেই শুনেছি। আমি একটা হাদিস বর্ণনা করব। এই হযরত ওমর কেমন বিচারক ছিলেন? তিনি ছিলেন অদ্দজাহানের খলিফা, বাংলাদেশের রাষ্ট্রনায়ক না, অদ্দজাহানের খলিফা এই হযরত ওমর। তার জীবনীতি পাওয়া যায়, সে যখন খিলাফতের আসনে আসলেন, খিলাফতের আসনে বসলেন, এই হযরত ওমর রাত্রের বেলা ঘুমাতেন না, রাত্রের বেলা তার ঘুম আসতো না। কেমন বিচারক ছিলেন দেখেন। কোরআন দিয়ে যেই রাষ্ট্র চলে, কোরআনের শাসন যেই রাষ্ট্রের ভিতরে চলে আসে, ওই রাষ্ট্রের মানুষগুলো কেমন হয়। এই হযরত ওমর তিনি রাষ্ট্র চালান শুরু করলেন। রাত্রেবেলা ঘুমান না, মরুভূমির ভিতর দিয়ে চলেন। একদিন রাত্রেবেলা হযরত ওমর মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছেন, দেখেন একটা ঘরের ভিতরে কিছু কান্নার আওয়াজ আছে, বাচ্চারা কিসমিস করতেছে, মা খাবার দাও খাবার দাও, আর মা বুঝ দিতেছে কিছুক্ষণ পরে খাবার হবে, একটু অপেক্ষা করো। হযরত ওমর ঝুপড়ি ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পর দেখতেছেন একজন মহিলা পাতিলের ভিতরে কিছু পাথর রেখে জাল করতেছে। হযরত ওমর বলতেছেন, মা তুমি পাথর রেখে জাল করে সন্তানদেরকে কি বুঝ দাও? মহিলা এবার জবান ছেড়ে দিয়ে বলে, ও যুবক তুমি কে? তোমাকে চিনি না, কাটা গায়ে নুনের ছিটা কেন দিতে আসছো? স্বামী আমার যুদ্ধের ময়দানে, রণাঙ্গনে, জিহাদের ময়দানে শহীদ হয়েছে। জালিম ওমর আমাদের খবর নাই না। লক্ষ্য করে শুনবেন, জালিম ওমর আমাদের খবর নাই না, তুমি কেন এখানে এসেছো? হযরত ওমর তখন তার পরিচয় দিলেন না, আমি রাষ্ট্রের নায়ক, আমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী। হযরত ওমর বলে, তাই? বলে হ্যাঁ। কয় মা তুমি একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর আমি খাবার নিয়ে আসি। হযরত ওমর দৌড় শুরু করলেন, বাইতুল মালের কাছে আসছেন। আসার পর খাদেমকে বলে, খাদেম এর ভিতরে ডাউল দে, চাউল দে, আটা দে, সব কিছু দিছে, একটা বস্তা হয়েছে। হযরত ওমর মাথার উপর উঠাইছেন। খাদেম বলে, হুজুর এই কাজ করবেন না, কারণ আল্লাহর পয়গম্বর বলেছে, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো তাহলে হযরত ওমর হতো। ওমর আপনি এমন কাজ করবেন না। আল্লাহর পয়গম্বর বলেছে, হযরত ওমর যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। ওমর আপনি এত বড় একটা বস্তা মাথায় করে নেবেন, আমি খাদেম থাকতে এটা হতে পারে না। খাদেম যখন পেরাপিরি করে, হযরত ওমর বলে, খাদেম কথা বলবি না, সালেম তুই কথা বলবি না, কারণ হলো কাল কিয়ামতের ময়দানে ওই মহিলা যদি আল্লাহর কাঠ গড়ায় আমাকে উঠায়া দেয়, কোরআনের রাষ্ট্র থাকলে কেমন হবে রাষ্ট্র দেখেন। আল্লাহ যদি কাঠ গড়ায় দাঁড়া করায়, ও খাদেম বল তুই জাহান্নামের আসামি হবি। খাদেম কোনো কথা বলে না। হযরত ওমর এবার মাথায় বস্তা নিয়ে মহিলাকে দেয়, মা তোমার আর টেনশন করা লাগবে না, এখন থেকে নিয়মিত খাবার পাবা। এবার মহিলা জবান ছেড়ে দিয়ে বলে, এ যুবক তোমার পরিচয় জানি না, কোথায় তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, তোমাকে আমি চিনি না। তবে আমার মনে হয় বর্তমান রাষ্ট্রের নায়ক যদি হযরত ওমর না হয়ে তোমার মতো যুবক হতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাষ্ট্রের নায়ক বস্তা টানে। হযরত ওমর কোনো কথা বললেন না, বললেন, মা তুমি আগামীকাল খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ করবা। মহিলা এবার রাষ্ট্রের প্রধানের কাছে সাক্ষাৎ করতে যায়। হযরত ওমর খিলাফতের আসনে বসা, হযরত ওমর বসে আছে, মহিলা উপস্থিত। রাত্রের ওমর আর এখনের সাথে মিল হুবহু আছে না নাই? হযরত ওমর এবার খলিফাতুল মুসলিমিন। মহিলা থরথর করে কাঁপতেছে, হায় রে কাকে দিয়ে কাজ করাইছি, আর কার সামনে তাকে আমি জালেম বলেছি, তার সামনে তাকে এত বড় অপরাধী বানাইলাম, আর এই ব্যক্তিটা কোনো প্রতিবাদ করলো না।
এবার মহিলা থরথর করে কাঁপে। হযরত ওমর বলে, মা কাঁপবেন না, কোনো টেনশন নাই, এই যে খেজুর গাছের ডাল, এই যে ওমর পোশাক খুলে দিলাম, এই ওমরের উপর আঘাত করেন, যতক্ষণ পর্যন্ত কষ্ট দূর না হবে ততক্ষণ পর্যন্ত হযরত ওমরের উপর আঘাত করতে থাকবেন। আল্লাহু আকবার বলা যাবে কিনা? এই হযরত ওমর এমন বিচার কায়েম করেছিলেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারকের কথা বলতেছিলাম বন্ধুরে আমার। ন্যায়পরায়ণ বিচারক পাওয়া যায় না আমাদের মাঝে বর্তমান যারা আছে, যারা থাকে। মানুষ যখন গরিব থাকে তখন নমনীয় ব্যবহার করে, যখন টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে যায় তখন আর পিছনের কথা তার মনে থাকে না, ঠিক কিনা বলেন? অধিকাংশ কোটিপতি এমনই হয় যে টাকা পয়সার মালিক রিক্সাওয়ালাকে মানুষ মনে করে না, ভ্যান চালককে মানুষ মনে করে না, খেতে খামারে যে কাজ করে তাকে মানুষ মনে করে না, ঠিক কিনা বলেন? মানুষ মনে করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে একটা অহংকারীর কথা বলেছে। ওই অহংকারীর নামটা আল্লাহ পাক কুরআনে কারীমের ভিতরে উল্লেখ করেছে, তার ধ্বংসের কাহিনীও উল্লেখ করেছে। এই ঘটনাটা কি আপনারা শুনবেন? এই ব্যক্তির নাম হলো কারুন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারুন ছিল মূসা পয়গম্বরের সম্প্রদায়ের একজন লোক। এই ব্যক্তিটা ছিল গরিব। পয়গম্বর মূসার পিছনে ঘুরে ঘুরে টাকাওয়ালা হয়ে গেল। টাকাওয়ালা হয়ে যাওয়ার পর অহংকারী হয়ে গেল। জনগণেরা বলল, ও কারুন তুমি অহংকার করিও না, কারণ অহংকারীকে যিনি পছন্দ করে না, চিল্লায়ে বলতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না কে? আল্লাহ। কারুনকে বলল, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, ও কারুন তুমি অহংকার করিও না। কারুন তারপরে অহংকার করে বলতেছে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন। কারুন এবার বলতেছে, আইরে আমি ধন সম্পদ অর্জন করেছি, এটা আমার গায়ের জোরে, এটা আমার বুদ্ধিমত্তা দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও কারুন তোর মতো বড় বড় অহংকারীকে আমি ধ্বংস করেছি, তোর মতো বড় বড় সিটারকে আমি শেষ করে দিয়েছি, বড় বড় জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। তুই অহংকার করিস না, অহংকার করলে তুই ধ্বংস হয়ে যাবি। কারুন এবার অহংকার করলই তো করলো। পয়গম্বর মূসা কারুনের কাছে যায় বলল, কারুন অনেক সম্পদ হয়েছে, তোমার সম্পদের একটু যাকাত দাও, সম্পদের যাকাত দাও। সম্পদের যাকাত যদি দেয়া হয় তাহলে সম্পদটা পবিত্র হয়। কারুন বলল, না আমি আমার সম্পদের যাকাত দিতে পারবো না। কি করবা কি করবা? হযরত মূসা কালিমুল্লাহকে বলে, মূসা কালিমুল্লাহ যাকাত দিব না, তাতে যা যা করণীয় সব কিছুই করব। হযরত মূসা আলাইহিস সালাম সমাবেশের ভিতরে বক্তৃতা দিতেছেন। এর মাঝে কারুন একজন মহিলাকে ঠিক করলো। মহিলাকে বলল, ও মহিলা তুমি একটা কথা শোনো, একটা অফার তোমাকে করলাম। অফারটা হলো, ওই মূসা কালিমুল্লাহ যখন আল্লাহর কালাম পড়তে থাকবে, তার উপরে যেই কিতাবটা নাজিল হয়েছে ওই কিতাবটা যখন পাঠ করবে, তখন তুমি বলবে আমার সাথে মূসা কালিমুল্লাহ জিনা করেছে। নাউজুবিল্লাহ। মূসা কালিমুল্লাহর দরবারে চলে যায় মহিলা। তাফসীর কারকরা দুই রকম তাফসীর করেছে। একদল বলেছেন যে মহিলা এবার সমাবেশের ভিতরে যে মূসা কালিমুল্লাহকে বলতেছেন, ও মূসা তুমি আমার সাথে জিনা করেছো। আর একদল তাফসীর কারক বলেছে এই কথা বলতে পারে নাই, এই কথা বলেছে আমাকে কারুন শিখাই দিয়েছে, আমি যেন বলি তুমি আমার সাথে জিনা করেছো। এই কথা শোনার পর মূসা কালিমুল্লাহ বড় কষ্ট পেলেন। কেমন কষ্ট পেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ ওই অহংকারী কারুন আমার সাথে যে বেয়াদবি করলো, খোঁজ তুমি ওকে ধরো, তোমার মাটি বলে ধরতে পারে। ওই যে বলছিলাম না, মাটি সব কিছু বর্ণনা করে দিবে, তোমার মাটি বলে ধরতে পারে, ওকে একটু ধরাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কারুন ও কারুন, ও মাটি কারুনকে ধর,
মাটি কারণকে ধরে বসলো, সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে ডাবাইতে থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত কারুন জমিনের ভিতরে ডাবতে থাকবে। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে বাবা? চলবে? আমি কিন্তু কোরআনের আয়াত এবং হাদিস, কোরআনের আয়াত এবং হাদিস এর বাইরে যাব না। আজকের মতো খালি একটু শুনে, কিস্সা কাহিনী বলার অভ্যাস আমার নাই, আমি এটা পছন্দ করিও না। এটা কিস্সা কাহিনী বলার জায়গা না বাবা, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যে বলতেছিলাম আপনাদের কাছে, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন। 1 নাম্বার ন্যায়পরায়ণ বিচারকের কথা বলেছি। 2 নাম্বার ওই যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনে ইবাদত বন্দি করবে, ওই যুবককে যিনি কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। চিল্লায় বলতে হবে তিনি কে? আরো জোরে বলতে হবে আল্লাহ। আল্লাহর নামটা বলতে লজ্জা লাগে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, রাত্র গভীর হয়ে গেছে, অমুক জায়গায় একটা মাহফিল হচ্ছে, তারা কি আলোচনা করে? ফেরেশতারা বলে তোমার তাসবিহাত পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার ফেরেশতার তাদের জবান কি পবিত্র আছে? ফেরেশতারা না বলে, না না মালিক, জবান তো পবিত্র নাই, গুনাহের কাজ করে নষ্ট করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নষ্ট জবান দিয়ে যখন আমার তাসবিহাত সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বলে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, যেই জবান দিয়ে তাসবিহাত পাঠ করেছে ওই জবানওয়ালাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা লাগবে কিনা? বন্ধুরে আমার বলতেছিলাম 2 নাম্বার, ওই যুবককে তার আরশের নিচে ছায়া দান করবেন যেই যুবক যৌবনে ইবাদত বন্দি করবে, যে যুবক যৌবনে নিতা খেতার পিছনে ঘুরবে না। নিতা বলেছে সঙ্গে সঙ্গে অস্ত্রটা নিয়ে আর একজনের গলায় ধরবে না। ও বন্ধু, তোমার নেতা তোমাকে ফেলাই রাইখে ইন্ডিয়া চলে যাবে, তোমার নেতা তোমার খবর নিবে না, ঠিক কিনা? বন্ধুরে আমার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই যুবক কে দিয়েছেন? আল্লাহ পাক এই যুবক যৌবন দিয়েছেন। এই যৌবন একদিন আমার ভিতর থেকে চলে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন 4টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম তার জায়গা থেকে নড়তে পারবে না। মা তাজালু কদামা আবদুন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলু আন 40 আন উমরিহি ফিমা আফনা, তুমি তোমার জীবনটা কই কাজে ব্যয় করেছো? ওয়া আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছো? ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি সম্পদ কোন পথে উপার্জন করেছিলা এবং কোন পথে খরচ করেছিলা? ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি মিনাল ইলম, কতটুকু ইলম অর্জন করেছিলা আর এর উপর কতটুকু আমল করেছো? বন্ধুরে আমার, এখানে কয়েকজন ধরা খেয়ে যাব। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ কোন পথে উপার্জন করেছো আর কোন পথে খরচ করেছো? সম্পদ উপার্জনটা হালাল পথে করা লাগবে। আপনার দেশে আছে কি নাই আমি জানি না, আমার দেশে আছে। একদল মানুষ আল ঠেলে, আল বোঝেন? আল আমি বুঝি, আপনাদের বাসা হয়তো অন্য কিছু থাকতে পারে। জমির আল ঠেকে, জমি অল্প 5 বছর 10 বছর পর দেখবেন তার ভিতরে 1% বেশি, আর একজনের ভিতরে 1% কম। এমন মানুষ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কাজ যেই ব্যক্তি করবে, এই কাজের সাথে যারা জড়িত হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7তম আসমান 7তম জমিন তার গলার ভিতরে ঝুলাইয়ে দিবেন। নাউজুবিল্লাহ।